কত জনতা কিন্তু আসলে বাউলদেরকে গণধোলাই দিচ্ছে আমরা যদি দেখতে পাই। আবুল সরকারকে মুক্তি দাও। প্রিয় দর্শক, খুবই ভয়ঙ্কর ঘটনা। আল্লাহ এবং রসুলকে নিয়ে যারা যে প্রতিনিয়ত কটূক্তি করে গ্রেফতার হয়েছে, ওনাকে মুক্তির দাবি করতেছে সাইফুর সাগর সুশীল। আপনারা অনেক ভালোবাসেন তাকে, ফেস দ্য পিপল সাইফুর সাগর। আচ্ছা, একটা ভিডিও দেখেন যেখানে ধর্ম উপদেষ্টা, বাংলাদেশের ধর্ম উপদেষ্টা একজন আলেম, ওনাকে নিয়ে কি বলেছে, এই ভিডিওটা আগে দেখেন। আমাদের ধর্ম উপদেষ্টা একটা জঙ্গি পাঠিয়ে দিয়েছে রক্ষাটা করে ফেলো। আপনারা দেখছেন ধর্ম উপদেষ্টারে উনি রাইত হইলে খুরদার দেয়। আমরা যদি সুবিবাদ রোডে নামি একটা জঙ্গির পিঠে চামড়া থাকবে না, কথা বলে ঠিক মানে কারো পিঠের চামড়া থাকবে না। আচ্ছা, তারা কিন্তু চামড়া উঠানোর জন্য আজকে তাওহীদি জনতা আলেমুল আমাদের উপর আক্রমণ করেছিল, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার, খুবই হতাশ। এরা মানে আলেমুল আমার প্রয়োজন হয় নাই, তাওহীদি জনতা সাধারণ মুসলমান কষ্ট পেয়েছে আবুল সরকার এবং তার দলবলের উপরে এবং বাউলদের উপরে। সাধারণ মুসলমান পিটাইয়া ওই পুকুরে লাভ দিছে, বিভিন্ন জায়গায় লাভ দিয়া সাঁতরাইয়া নিজেদের প্রাণ রক্ষা করতেছে। এখন কথা হলো, এই সাইফুর সাগর সহ আরো অনেকেই সুশীলরা কেন বলতেছে আবুল সরকারকে মুক্তি দাও? কারণ এরা যারাই এই মুহূর্তে আবুল সরকারের পক্ষে কথা বলবে, আমরা ধরে নিব এরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম নম্বর আবুল এরকম। সাইফুর সাগর ফেস দ্য পিপুল, ওনার ফেস দ্য পিপুলের সাইফুর সাগর, সে কিভাবে পোস্ট করতে পারলো যে আবুল সরকারকে মুক্তি দাও? অর্থাৎ বাংলাদেশের মানুষের সিম্পলিটি অর্জন করে যখন একটু জনপ্রিয় হয়ে যায়, তখনই তারা আকাম কুকাম শুরু করে। উনি সাইফুর সাগর শুধু না, সাইফুর সাগরের আরো বেশ কিছু পোস্ট আছে, আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাইতে পারবো। সে অবশ্যই ইসলাম বিরোধী এবং ওনার কথাবার্তা বিভিন্ন সময় অ্যাঙ্গেলে গোজামিল, অর্থাৎ গোজামিল কি বলে, উট পাখির মতো বিভিন্ন সময় কথাবার্তা বলে। এটা আমাদের কাছে প্রমাণ আছে। এখনো যারা আবুল সরকারকে চিনেন নাই, আপনারা একটু সার্চ মারবেন, বাউলদের কর্মকাণ্ড একটু দেখবেন। এই যে সুন্নির ভিতরে মারাত্মক সুন্নি এবং বাউলদের ভিতরে মারাত্মক বাউল, সুন্নির ভিতরে মারাত্মক সুন্নি হলো ওরে মরণে কালে ডোলবাসী কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। মারাত্মক বাউল হলো আবুল সরকার। এই দুই ক্যাটাগরির মানুষগুলোর ভিডিওগুলো আপনারা দেখবেন, কথাবার্তাগুলো শুনবেন, সরাসরি আল্লাহ এবং রাসূল বিরোধী। এদের পক্ষে কেন পোস্ট দিতে হবে? এদের পক্ষে পোস্ট দেওয়ার কারণে কিন্তু এই সাইফুর সাগর বাংলাদেশের একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চিন্তা ভাবনা করতেছেন। কারণ ওনার পোস্ট দেখে বাকি বাউল সাউল আছে সবাই মনে করবে যে আমাদের পক্ষে অনেক লোক আছে বাংলাদেশের। ভাই, ফেসবুকে পোস্ট করা আর কমেন্টে মুক্তি দাও, মুক্তি চাই না, এগুলা লেখা আর সরাসরি সামনে আসা অনেক ডিফারেন্স। এই যে সামনে আসছেন, আসার পরে পোস্ট দিয়েছেন, সামনে আসছেন, আসার পরে তাওহীদি জনতার এমনভাবে সাইজ করছে, বিভিন্নভাবে মানে পলায়ন করে রক্ষা পাইছে। কেন এরকম? আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি এবং আবুল সরকারের পক্ষে যারা পোস্ট করতেছে, আবুল সরকারের পক্ষে যারা কথাবার্তা বলতেছে, আমরা এদেরকে চিনে রাখতেছি। এরাই সমাজের ফিতনা ফাসাদ তৈরিকারী। এই সমস্ত মানুষই সুশীল, সুযোগ সন্ধানী এবং এই বুদ্ধি বিক্রি করে খাওয়া বুদ্ধিজীবী। এরাই সমাজে কিন্তু কীট পতঙ্গের মতো ফসল আক্রমণ, ফসলের ভিতর যেমন কীট পতঙ্গ আক্রমণ করলে ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অথবা নষ্ট করে দেয়, এই সমস্ত মানুষ বিভিন্ন সময় আমাদের আন্দোলন, আমাদের সংগ্রামগুলো এই সমস্ত মানুষ নষ্ট করে দেয়।